হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজেএ। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে, যেটি থাকছে ক্লাস নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। এই গ্রহরূপে পৃথিবী অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ। আজকে আলোচনা করব পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ নিয়ে। পৃথিবী যে আকৃতিতে গোলাকার, এই গোলাকার আকৃতির প্রমাণগুলোকে আমরা সর্বপ্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ প্রত্যক্ষ প্রমাণ, দ্বিতীয় নম্বর ভাগ অপ্রত্যক্ষ প্রমাণ। পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণস্বরূপ সর্বপ্রথমে আলোচনা করব প্রত্যক্ষ প্রমাণ। এই প্রত্যক্ষ প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ চন্দ্রপৃষ্ঠ থেকে তোলা ছবি। যে সমস্ত মহাকাশচারী চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন, সেই সমস্ত মহাকাশচারীর তোলা ছবিতে দেখা যায় যে পৃথিবী গোলাকার। এর থেকে প্রমাণ করা যায় যে পৃথিবী হচ্ছে গোলাকার, কেননা গোলাকার বস্তুর ছবি গোলাকারই হতে পারে। দুই নম্বর প্রমাণ উপগ্রহ থেকে প্রেরিত ছবি। যে সমস্ত কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে, সেই সমস্ত কৃত্রিম উপগ্রহের প্রেরিত ছবিতে দেখা যায় যে পৃথিবী হচ্ছে গোলাকার, কেননা গোলাকার বস্তুর ছবি গোলাকারই হতে পারে। এর থেকেও আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী হচ্ছে গোলাকার। পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণস্বরূপ অপ্রত্যক্ষ প্রমাণ। পৃথিবীর গোলাকার আকৃতির স্বরূপ অপ্রত্যক্ষ প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ হচ্ছে গোলাকার সমুদ্র পৃষ্ঠ। যখন সমুদ্র থেকে কোনো জাহাজ উপকূলের দিকে আসে, সেই জাহাজের আমরা সর্বপ্রথম উপকূল থেকে দেখতে পাই মাস্তুলকে। আস্তে আস্তে জাহাজটি যতই উপকূলের দিকে আসে, ততই আমরা জাহাজের মাস্তুল থেকে জাহাজের বেশি অংশকে দেখতে পাই। এমন অবস্থায় আস্তে আস্তে আমরা জাহাজের সমগ্র অংশকে দেখতে পাই। এর থেকে আমরা প্রমাণ করতে পারি বা বুঝতে পারি যে পৃথিবী হচ্ছে গোলাকার, কারণ গোলাকার পৃথিবীপৃষ্ঠ না হলে জাহাজের সমগ্র অংশ একই সাথে দেখা যেত। অপ্রত্যক্ষ প্রমাণের স্বরূপ যে দ্বিতীয় প্রমাণ, সেটি হচ্ছে দিগন্ত রেখা। সমুদ্রের উপকূলে বা খোলা প্রান্তরে যদি আমরা দাঁড়াই, তাহলে দেখব যে আমাদের পৃথিবী আর মহাকাশ কোথাও পরস্পরের সাথে মিলে গেছে, যাকে বলা হয় দিগন্ত রেখা। আর এই দিগন্ত রেখা দেখতে গোলাকার। এই গোলাকার দিগন্ত রেখাকে দেখে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী হচ্ছে গোলাকার, কেননা পৃথিবী গোলাকার না হলে তার দিগন্ত রেখা কখনোই গোলাকার হতো না। অপ্রত্যক্ষ প্রমাণের স্বরূপ আমরা যে প্রমাণটি আলোচনা করতে পারি সেটি হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন চন্দ্রগ্রহণ হয়, তখন পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে পড়লে সেই ছায়া হয় গোলাকার। গোলাকার বস্তুর ছায়া গোলাকারই হয়। এই চন্দ্রপৃষ্ঠের ছায়া গোলাকার দেখে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী হচ্ছে গোলাকার। অপ্রত্যক্ষ প্রমাণ স্বরূপ যে পরবর্তী প্রমাণ আলোচনা করব সে হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত। পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশ পূর্ব দিকে অবস্থান করছে, সেই সমস্ত দেশে আগে সূর্যোদয় ও আগে সূর্যাস্ত হয়, এবং যে সমস্ত দেশ পশ্চিম দিকে অবস্থান করছে, সেই সমস্ত দেশে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী হচ্ছে গোলাকার, কেননা যদি পৃথিবী গোলাকার না হতো, তারা পৃথিবীর সমগ্র অংশে একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণস্বরূপ যে পরবর্তী প্রমাণ আমরা বলতে পারি সে হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা। আমেরিকান ভূগোলবিদ এআর ওয়ালেস 1870 খ্রিস্টাব্দে
মার্কিন যুক্তরাষ্ট্রের বেডফোর্ড খালে তিনি 1 কিলোমিটার অন্তর অন্তর 3টি খুঁটি পুঁতেন এবং দূরবর্তী স্থান থেকে তিনি দূরবীনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন যে মাঝের খুঁটিটি অপর দুটি খুঁটি থেকে সামান্য উঁচু। এর থেকে তিনি প্রমাণ করেন যে পৃথিবী হচ্ছে আকৃতিতে গোলাকার। আমরা অপ্রত্যক্ষ প্রমাণস্বরূপ পরবর্তী প্রমাণ উল্লেখ করতে পারি ধ্রুব তারার অবস্থান। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে নিরক্ষরেখা বরাবর ধ্রুব তারাকে 0 ডিগ্রি কোণে দেখা যায় এবং কর্কট ক্রান্তি রেখা বরাবর ধ্রুব তারাকে 23.5 ডিগ্রি কোণে দেখা যায় এবং সুমেরুতে 90 ডিগ্রি কোণে দেখা যায়, অথচ দক্ষিণ গোলার্ধে ধ্রুব তারাকে দেখাই যায় না। এর থেকে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী হচ্ছে আকৃতিতে গোলাকার। যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেল ইওর জে তোমরা সাবস্ক্রাইব করবে, সাথে শেয়ার কমেন্ট করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও সর্বপ্রথমে তোমার কাছে নোটিফিকেশন স্বরূপ পৌঁছে যায়। আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।